কি অবস্থা মানা কেচে আসো? একটা কথা বলি, আমার সাবেক প্রেমিকা শেফালি একবার আমাকে বলছিল যে আমাকে দেখতে নাকি ট্রাক ড্রাইভারের মতো লাগে, আমাকে দেখতে নাকি সবজিওয়ালার মতো লাগে, আমাকে দেখতে নাকি বাসের হকারের মতো লাগে, আমাকে দেখতে নাকি মলম বিক্রেতার মতো লাগে। এই কথাটা শুনে আমার খুব মন খারাপ হয়ে গেছিল এবং বাসায় এসে আমি আয়নার ভিতরে বারবার নিজের চেহারাটা দেখতেছিলাম। পরে হুট করে আমার কাছে মনে হলো দেখি যে আসলেই তো আমার চেহারায় কোনো আর্ট নাই, আমার চেহারায় কোনো মাধুর্যতা নাই, আমার চেহারায় কোনো সৌন্দর্যতা নাই, আমার চেহারায় রাজপুত্রের মতো কোনো ছাপ নাই। আসলেই তো আমি দেখতে ট্রাক ড্রাইভারের মতো, আসলেই তো দেখতে আমি হকারের মতো, আসলেই দেখতে আমি মলম বিক্রেতার মতো। কিন্তু দিন শেষে একটা কথা মনে রাখবা, এই যে নওয়াজউদ্দিন সিদ্দিকীর তো তোমরা অনেকেই চিনো না? অনেকের অ্যাক্টিং আবার তার কাছে মনে করো যে এতটা ভালো লাগে, নওয়াজউদ্দিন সিদ্দিকীর তারা আইডল বানায় রাখছে। আমার কথার প্রসঙ্গটা ভিন্ন দিকে। এই নওয়াজউদ্দিন সিদ্দিকী কিন্তু ন্যাশনাল স্কুল অফ ড্রামা এনএসডি থেকে পড়াশোনা করি আসা মাল, ওখান থেকে সে অ্যাক্টিং শিখে আসছে। সালমান শাহরা যখন মনে করো যে গিয়ে সালমান খানরা যখন স্টার ইন্ডাস্ট্রিতে, নওয়াজউদ্দিন সিদ্দিকী তখন ক্যামেরার 36 নাম্বার অ্যাঙ্গেলে দাঁড়াই টেবিল মুছতেছিল। এই নওয়াজউদ্দিন সিদ্দিকী কিন্তু একটা টাইমে বুঝাইছে তার লেভেল কোনটা, তার জাত কোনটা। গ্যাংস অফ ওয়াসিপুর মুভিটা দেখছিলা? বাবু মুসাই বন্দুকবাজ দেখছিলা? তারা এরকম আরো অনেক 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 মুভি আছে। গাইতুন্ডে ক্যারেক্টারটার কথা মনে আছে? এটা সেই নওয়াজউদ্দিন সিদ্দিকী যে একটা আলো পাইছে, ওই আলো দিয়ে বার হয়ে গেছে। তো এখন দিন শেষে আমার এই 2-3 বছর পরে শেফালির উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলতে মন চায় যে শেফালি, যোগ্যতা কোনোদিন কারো গায়ের চামড়াতে লেখা থাকে না, যোগ্যতা কোনোদিন কারো চেহারার ভিতরে লেখা থাকে না, যোগ্যতা কোনোদিন কারো রক্তের ভিতরে থাকে না। যোগ্যতা তার পরিশ্রমে থাকে, যোগ্যতা তার মেধায় থাকে। কার মেধা, কার যোগ্যতা, কার পরিশ্রম কোথায় আছে এটা তোমরা কেউ জানো না শেফালি। সুতরাং পরিশ্রম করে যাও, পরিশ্রম করে যাবে নীরবে। আর তোমার পরিশ্রমের সাকসেস দিয়ে যখন আওয়াজ হইব, তখন পুরো এলাকা দেখবে নিজেরা চান্দা তুলি ডিজে ভার্ডি করতেছে। আর যারা তুমি যখন পরিশ্রম করতে যাইতেছো, তুমি যখন সৎভাবে পরিশ্রম করতেছো, দৌড়াইতেছো, তোমার এই কাজে যারা বাধা দিব তাদেরকে দেখাই দিবে এটা কাশেম কাকার মাইক। এই কাশেম কাকার মাইক দেখাই তুমি আবার পরিশ্রম করা শুরু করি দাও। হতাশ, টেনশন, ডিপ্রেশন, ব্যাগ কিশোরের লাডিমের মতো এমনি করে ঘুরাই জাস্ট ফালাই দাও। জীবনে এরকম আমিও ডিপ্রেসড ছিলাম। 25,000 টাকা দিয়ে আম বেচা শুরু করছি আমি। লজ্জা পাই নাই আমি, কারণ আমি বিশ্ববিদ্যালয় থেকে তখন মাস্টার্স কমপ্লিট করে ফেলছি। আমার ভিতর বিন্দুমাত্র হীনমন্যতা ছিল না। আমার শুধু একটাই টার্গেট ছিল যে সৎভাবে আমি কিছু একটা করে যাব। তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো, এই যে এমবির টাকা এটা নষ্ট করিও না, এটা ভালো কিছু করো, একটা ভালো কাজ করো। এই যে কথাগুলো হয়তো কারো কাজে লাগবো কিংবা কারো কাজে লাগতো না, এটা সত্য কথা বলি। দিন শেষে যখন তোমার অবস্থান থাকতো না, তোমার কোনো পজিশন থাকতো না, তোমার কাছে টাকা থাকতো না, তোমার সমাজে কি প্রতিপত্তি থাকতো না, শুধু শেফালির মা বোন সবকিছু তোমার ছাড়ি চলে যাবো। আর দিন শেষে তুমি যখন তোমার যোগ্যতা দিয়ে অর্জন করে দেখাবে, তখন তোমার কালা চেহারা, তোমার ট্রাক ড্রাইভারের চেহারা, তোমার হকারের চেহারা, তোমার মনে করো যে কিয়া বা চুখান মার্কার চেহারা, সবাই এটার ভিতরে সুম্মা দিব। দিন শেষে যোগ্যতা ম্যাটার, দিন শেষে ট্যালেন্ট ম্যাটার, দিন শেষে পরিশ্রম ম্যাটার। সুতরাং পরিশ্রমটা করি যাও, হতাশ হবার কিচ্ছু নাই। এবং আমি যখন এখন সকালবেলা ঘুম থেকে উঠি ব্রাশ করার জন্য আয়নার সামনে দাঁড়াই, আমার কাছে মনে হয় যে আমি পৃথিবীর সবচাইতে সুদর্শন পুরুষ। আমার চাইতে বড় সুদর্শন পুরুষ আর কেউ নেই। যে দেখতে বিচ্ছিরি লাগতেছে না, দাঁতের মাঝখানে ফাঁক, মনে হইতেছে কি রাশিয়ার সাবমেরিন ঢুকে যাইব। এটাই আমার কাছে মনে হচ্ছে আই এম দ্য বেস্ট, নো ওয়ান ক্যান বিট মি আনটিল আই বিট মাই সেলফ। আমারে কেউ হারাইতে পারতো না যতক্ষণ আমি নিজে হারামতো। সুতরাং প্রতিদ্বন্দ্বীটা নিজের সাথে করো, মানুষের সাথে নাই। তোমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বী করতেছে, বাদ দাও, তারা ছাড়ি দাও, তুমি জাস্ট তোমার দিকে ফোকাস দাও ভাইয়া। ক্লাস 8 থেকেই চর্চাটা শুরু করো। 8 থেকে অনেকে দেখতেছো, 10 থেকে চর্চাটা শুরু করো, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে চর্চাটা শুরু করো। বিশ্ববিদ্যালয় বাড়িতে দেখবে যে কি তুমি বটগাছ হয়ে গেছো। আর বটগাছের ছায়াটা এত বড় হয়ে বসে কি ওখানে দুনিয়ার মানুষ আসি আশ্রয় নিব। তখন শেফালি এবং শেফালির মারে দিন শেষে বলবা যে কি আই লাভ ইউ আন্টি, কেমন আছেন, ভালো আছেননি?